বন্ধুরা, সনাতন ধর্মের প্রত্যেকটি পূর্ণিমার নিজস্ব গুরুত্ব রয়েছে, কিন্তু কার্তিক মাসের পূর্ণিমা তিথির আলাদা তাৎপর্য রয়েছে। কার্তিক মাসকে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস বলে গণ্য করা হয়, কারণ এই মাসকে বলা হয় দামোদর মাস, ভগবান শ্রীকৃষ্ণের মাস। বন্ধুরা, কার্তিক পূর্ণিমার দিনটি নানা কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই দিনটিকে একদিকে যেমন বলা হয়ে থাকে দেব দীপাবলির দিন, ঠিক পাশাপাশি এই দিনেই সম্পন্ন হয় ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা। বন্ধুরা, আমরা যে বাড়িতে প্রত্যেক দিন তুলসী দেবীর নিত্য পূজা করে থাকি, সেই শ্রী শ্রী তুলসী দেবীর আবির্ভাব মূলত এই কার্তিক পূর্ণিমার দিনই হয়ে থাকে। এই কার্তিক পূর্ণিমার দিনে সমগ্র দেশ জুড়ে ভীষ্ম পঞ্চক, বৈকুণ্ঠ চতুর্দশী, দেব দীপাবলি, গুরু নানক জয়ন্তী, ত্রিপুরারি উৎসব, সত্যনারায়ণ ব্রত প্রভৃতি যাবতীয় আচার অনুষ্ঠান পালিত হয়ে থাকে। হিন্দু পুরাণ অনুসারে এই কার্তিক পূর্ণিমার দিনই ভগবান শ্রীবিষ্ণু মৎস্য অবতার ধারণ করেছিলেন। সুতরাং এই কার্তিক পূর্ণিমার দিনটির মাহাত্ম্য যে কতখানি তা নিশ্চয়ই বলবার প্রয়োজন নেই। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই কার্তিক পূর্ণিমার দিন আর কিছু করুন বা নাই করুন, যদি এই সামান্য ছোট্ট কাজ দীপদান, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ যদি নিবেদন করতে পারেন, তাহলে এই দান সমগ্র মাসব্যাপী পূজার সমান ফল প্রদান করে থাকে। বলা হয় জীবনের সকল সমস্যার সমাধান এই দানের মধ্যেই নিহিত থাকে। তাই বন্ধুরা, এই দেব দীপাবলিতে কার্তিক পূর্ণিমার দিন অর্থাৎ রাস পূর্ণিমাতে আর কিছু করুন বা নাই করুন, এই সামান্য ছোট্ট কাজটি পারলে অবশ্যই করুন। দেখবেন আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে। বাচ্চা, বৃদ্ধ, স্ত্রী, পুরুষ সকলেই এই কাজটি করতে পারেন। কিভাবে কার্তিক পূর্ণিমার দিন এই দীপদান করতে হয়, আজ এই ভিডিওতে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করি। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাবো যে এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে এই কার্তিক পূর্ণিমা তথা রাস পূর্ণিমা কবে এবং কখন পড়েছে। এই বছর এই কার্তিক পূর্ণিমা শুরু হচ্ছে আজ 14ই নভেম্বর 28শে কার্তিক, বৃহস্পতিবার শেষ রাত্রি 5:15 থেকে, যা থাকছে আগামীকাল 29শে কার্তিক 15ই নভেম্বর শুক্রবার রাত্রি 3:04 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই বছর এই কার্তিক পূর্ণিমা তথা রাস পূর্ণিমা আগামীকাল শুক্রবার দিন সম্পন্ন হবে। পূর্ণিমার যে নিশি পালন, এই বিষয়টি যেমন আগামীকাল শুক্রবার সম্পন্ন হবে, পাশাপাশি পূর্ণিমার ব্রত, উপবাস এবং যাবতীয় পালনীয় বিধি আগামীকাল শুক্রবার দিন সম্পন্ন করতে হবে। কার্তিক পূর্ণিমা তথা রাস পূর্ণিমার পূজা সম্পন্ন করতে হবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা 4:50 থেকে রাত্রি 6:26 মধ্যে। এই সময়ে শ্রীকৃষ্ণের রাসযাত্রা, সত্যনারায়ণ পূজা, মা লক্ষ্মীর পূজা ইত্যাদি সম্পন্ন করা হবে। কার্তিক পূর্ণিমার যে প্রধান কাজ অর্থাৎ দীপদান উক্ত সময়ের মধ্যেই সম্পন্ন করা প্রয়োজন। আগামীকাল কার্তিক পূর্ণিমার দিনটি একটি অত্যন্ত শুভ দিন। এই দিন দীক্ষা, ক্রয় বিক্রয়, বাণিজ্য, ব্রত, উপবাস সমস্ত কিছুর পক্ষে একটি শুভ দিন। বন্ধুরা,
দেব দীপাবলির কার্তিক পূর্ণিমার দিনটির সর্বপ্রধান যে কাজটি সেটি হলো দীপদান, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন। এই কার্তিক পূর্ণিমার সর্বপ্রধান কাজ হিসেবে বিবেচিত। বন্ধুরা, এই প্রদীপ দান মূলত 3টি জায়গায় সম্পন্ন করা প্রয়োজন। প্রথমটি হলো কোনো নদী বা পুকুর বা জলাশয়ের ঘাটের পাশে। দ্বিতীয়টি হলো বাড়িতে যে তুলসী মঞ্চ রয়েছে, অর্থাৎ তুলসীর মন্দির রয়েছে সেখানে। এবং সর্বশেষ প্রদীপটি হলো আপনার ঠাকুর ঘরে। যদি ঠাকুর ঘরে ভগবান শ্রীকৃষ্ণ বা মা লক্ষ্মীর মূর্তি থাকে, তার সামনে এই প্রদীপটি ধরাবেন। এই 3টি প্রদীপ যদি মাটির এবং ঘিয়ের প্রদীপ হয় তাহলে সব থেকে উত্তম। আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি লোহা ভিন্ন অন্য যে কোনো ধাতুর প্রদীপ ধরাতে পারেন। যদি বাড়ির কাছাকাছি কোনো পুকুর, জলাশয় বা নদী না থাকে তাহলে সেক্ষেত্রে একটি বড় পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে সামান্য গঙ্গা জল ঢেলে দেবেন এবং ওই পাত্রের সামনে প্রদীপটিকে জ্বালাবেন। সেই দিন বা পরের দিন উক্ত পাত্রের জল আপনার ও আপনার পরিবারের স্নানের জল হিসেবে ব্যবহার করবেন। আজ যারা নদীতে বা জলাশয়ের ঘাটে প্রদীপ প্রজ্বলন করছেন, তারা উক্ত নদীতে কুশ হাতে নিয়ে স্নান করলে সেই স্নানকে পরম পবিত্র স্নান হিসেবে গণ্য করা হয়। এর মাধ্যমে এমনটা বিশ্বাস করা হয় যে আমাদের বিভিন্ন রোগ নিরাময় হয়ে থাকে। বন্ধুরা, কার্তিক পূর্ণিমার দিন নদীর ঘাটে বা জলাশয়ের পাশে এইরূপ যদি প্রদীপ জ্বালানো যায় তাহলে এমনটা মনে করা হয় যে এই প্রদীপ দান করলে দেবতাদের আশীর্বাদ লাভ করা যায়, সেই সঙ্গে ঘরে আসে সুখ এবং সমৃদ্ধি। দ্বিতীয়ত, তুলসী মঞ্চে যে প্রদীপটি প্রজ্বলন করবেন সেটি অবশ্যই সন্ধ্যাবেলায় সম্পন্ন করবেন। কার্তিক পূর্ণিমার দিন তুলসী দেবীর কাছে প্রদীপ জ্বালিয়ে তার মূলের মাটির তিলক কপালে লাগালে প্রতিটি কাজেই সাফল্য পাওয়া যায়। এবং সর্বশেষ তৃতীয় প্রদীপটি ঠাকুর ঘরে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর সম্মুখে ধরাবেন। প্রত্যেকটি প্রদীপ ধরানোর সময় এই একটি মন্ত্র 3 বার করে উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। আবার বলছি, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে প্রদীপটি ধরাবেন। বন্ধুরা, এই দিন প্রদীপ ধরানোর পাশাপাশি অনেক বাড়িতেই মা লক্ষ্মীর উদ্দেশ্যে বাড়ির প্রধান প্রবেশদ্বারের পথে হলুদ মিশ্রিত জল দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হয়। তার সঙ্গে আম পাতার তোরণ রাখে এবং অনেক বাড়িতেই এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতও রাখা হয়। এই দিন গরিব দুস্থ মানুষকে, ব্রাহ্মণকে গরম বস্ত্র এবং খাবার দানের কথাও বলা হয়ে থাকে। তাই যদি সম্ভব হয় এগুলি পারলে অবশ্যই করুন। আর তা যদি একান্তই সম্ভব না হয়, আর কিছু করুন বা নাই করুন, এই প্রদীপ দান অবশ্যই এই কার্তিক পূর্ণিমার দিন করার চেষ্টা করুন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।